একজন অসহায় প্রতিবন্ধী মানুষের জন্য সরকারি প্রকল্পের টাকা হতে পারে জীবনের বড় ভরসা। সেই টাকায় যদি বছরের পর বছর অন্য কারো হাতে চলে যায় তাহলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, মানবিকতার ওপরও বড় আঘাত। এক প্রতিবন্ধী পুরুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে বছরের পর বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই ব্যক্তির আবাস যোজনায় ঘরের টাকাও সম্পূর্ণ হাতে পৌঁছয়নি বলেও অভিযোগ। দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনার শিকার হবার পর বিষয়টা সামনে আসতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং অসহায় ব্যক্তিকে ব্যবহার করার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কাকপুল এলাকায়। অভিযোগ, অশোকনগরের বাসিন্দা প্রতিবন্ধী বিমল দাসের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। 2021 সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়লেও ব্যাংকের পাসবই নিজের কাছেই রেখে দিয়েছিল এলাকার কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা সমীর দে। অভিযোগ, সেই সুযোগে বিমলের অজান্তেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হতো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমল দাস দীর্ঘদিন ধরে আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় রয়েছেন। প্রতিবন্ধকতার কারণে তিনি অনেক বিষয়ে অন্যদের ওপর নির্ভরশীল। সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি তার ব্যাংক সংক্রান্ত নথি নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ। ফলে সরকারি প্রকল্পের সুবিধে পেলেও তার প্রকৃত অর্থ বিমলের হাতে পৌঁছয়নি। এখানেই শেষ নয়, অভিযোগ উঠছে 2018 সালে বিমলের জন্য আবাস যোজনার ঘর মঞ্জুর হলেও সেই প্রকল্পের সম্পূর্ণ টাকাও এখনো তিনি পাননি। ফলে দীর্ঘ 8 বছর কেটে গেলেও তার বাড়ির নির্মাণ কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি পরিবারের। কি বলছেন অভিযোগকারী ব্যক্তি বিমল দাস, শুনবো। আপনার নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো? হ্যাঁ, এই তো বইতে দেখছি এখন। বইতে দেখছেন মানে? আমার অপারেশনের সময় যে বইটা ওর কাছে, ও বই দেয় না, আমি গেলেই বইটা ঘুরায়। কে সে? কে? এই সমীর দে। কি করে? এই বাড়ির কন্ট্যাক্ট নিয়েছিলেন। কি করে সমীর দে? হ্যাঁ, কি করে? আর এই তো ইট বালি সিমেন্টের ব্যবসা, আর এই কন্ট্যাক্ট করে, আর রাজনীতির সঙ্গে যুক্ত। কোন দল করে? যে দল পরাজিত হয়েছেন সেই দল। কোন দল? সঞ্জয় রাহার সঙ্গে। আপনার টাকা ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডারের? ওই তো বইতে দেখছি ঢুকতো। আপনি জানতেন না? তুলিও নিয়ে জানিও না। জানলে তো আমি অবজেকশন করতাম, কারণ এটা আইন বিরোধী কাজ। আমি সেখানে যাব না। আমি অন্য ওই সে খেতে যেতাম, 5 টাকা দিয়ে খেয়ে আসতাম 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ, আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন, পানি। কত সাল থেকে টাকা ঢোকে আপনার অ্যাকাউন্টে? 2018 সালে আমি ঘরটা স্যাংশন হয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত সাল থেকে? এইটা আমি জানি না, এইটা বইটা দেখলে আপনি জানতে পারবেন না। আমি বইটা দেখিনি অত। আপনি জানতে পারলেন কি করে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে? আমার মেয়ে যখন বইটা চেয়ে নিয়ে আসে, দেবে না কিছুতে, জোর করে নিয়ে আসে, আমার বার অপারেশনে লাগবে, তখন এই বইটা খুলে ওরা ওখানে দেখলো যে এইভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমার অ্যাকাউন্ট থেকে তোলা হয়। এই সমস্ত অভিযোগ সামনে আসার পর মঙ্গলবার রাতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সমীরদের বাড়িতে চড়াও হন। তবে সেই সময় বাড়িতে অভিযুক্ত উপস্থিত না থাকায় বিক্ষোভকারীরা তার বাড়ি লক্ষ্য করে ডিম ছুটতে শুরু করেন। ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব সরব হয়েছে। কি বলছেন বিজেপি নেত্রী রিঙ্কু সুর, শুনবো। জমায়েত হয়েছে এখানে মূলত বিমল দাস একজন প্রতিবন্ধী বয়স্ক মানুষ, যার নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতো সমীর দে নামে একজন মা লক্ষ্মী। সেই মা লক্ষ্মীর মাথার উপর আবার সঞ্জয় রাহা নামে একজন মা লক্ষ্মীর হাত ছিল, যারা মিলে কোটি কোটি টাকা, বাংলার টাকা লুকিয়ে গচ্ছিত করে রেখেছে নিজেদের বাড়িতে। একটু আগেও ঘরে লাইট জ্বলছিল, এখন আমরা এসছি জিজ্ঞাসা করব, দাদা এইভাবে টাকাগুলো আপনি কেন নিলেন বাংলার টাকা? তিনি তালা দিয়ে বাড়ি থেকে চলে গেছেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দেখো, অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার অভিযোগ, এরকম অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা অশোকনগরের এবং স্থানীয় যে তৃণমূল কাউন্সিলর রয়েছে তার অত্যন্ত ঘনিষ্ঠ সমীর দে। এই সমীর দের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের, এবং সমীর দে পেশায় একজন বিল্ডার্স, এবং তার বিরুদ্ধে যেটি অভিযোগ যে তারই এক প্রতিবেশী
বিমল দাস, এই বিমল দাস একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং তার যে ব্যাংক অ্যাকাউন্ট এবং তার সেই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে, অন্তত 2021 সাল থেকে 2026 অন্তত 5 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে নিতেন এই সমীর দে, যিনি স্থানীয় তৃণমূল নেতা। শুধু তাই নয়, এবং তার যে ব্যাংকের যে বইটি, সেই পাসবুকটিও কিন্তু বিমল দাসের বইটি তার সমীর দে তার নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং তাকে বিভিন্ন সময় ধরে হুমকিও দিয়ে আসতেন। শুধু তাই নয়, তার যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ির টাকাও তিনি দেননি এবং যার ফলে এই যে সমীর দে, যিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি, তার কিন্তু দীর্ঘদিন ধরে এই বাড়িটি এখনো কমপ্লিট হয়নি, অর্থাৎ নির্মাণ সম্পন্ন হয়নি। এই অবস্থায় রয়েছেন, কার্যত দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই সমীর দে। অশোকনগর যে বিধানসভা, সেই অশোকনগর বিধানসভার অন্তর্গত কাকপুল এলাকা, সেই কাকপুল এলাকার বাসিন্দা হচ্ছে এই সমীর দে এবং দীর্ঘদিন ধরে তার অভিযোগ, এবং দীর্ঘদিন ধরে তিনি এই ব্যাংকের বইটি, যেই পাসবুকটি, এই বিমল দাসের যে পাসবুকটি, যে সমীর দে অর্থাৎ স্থানীয় যে তৃণমূল নেতা সমীর দে তার কাছে ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি বারবার করে বলে এসেছিলেন যে তার এই ব্যাংকের বইটি যেন তার কাছে দিয়ে দেওয়া হয়, কারণ তার চিকিৎসার দরকার এবং চিকিৎসার জন্য ব্যাংকে কত টাকা আছে সেটি তোলা দরকার। কিন্তু বারে বারে অনুরোধ করা সত্ত্বেও কিন্তু তিনি তার সেই ব্যাংকের বইটি, বিমল দাস তার যে ব্যাংকের বইটি যেটি সমীর দেয়ার কাছে ছিল, সেই সমীর দে কিন্তু দেননি। এবং গতকাল আমরা দেখেছি যে সেই সমীরদের বাড়িতে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় বাসিন্দারা যারা আছে, বিশেষ করে তার প্রতিবেশী, এবং তারা কিন্তু চড়াও হয় এই সমীরদের বাড়িতে। এবং বিমল দাস তিনি বাড়িতে একাই থাকেন, তার স্ত্রী এবং ছেলে ইতিমধ্যে মারা গেছেন, তার দুই মেয়েরও বিয়ে হয়ে গেছে এবং মেয়েরাও, তার এক মেয়ে তিনি পাশেই থাকেন। তিনি তখন বাড়িতে আসেন, বাড়িতে এসে তিনি এবং স্থানীয় কয়েকজন মানুষ এবং বিজেপি কয়েকজন মহিলা নেত্রী, তারা সেই সমীরদের বাড়িতে জড়ো হয় এবং বাইরে থেকে সমীরদাকে ডাকেন, কলিং বেল টেপেন, কিন্তু যদিও বাড়ি থেকে কোনো সারা শব্দ করা হয়নি। এরপরে উত্তেজিত মানুষ তারা কিন্তু ডিম ছোড়েন এরকম, এবং চোর স্লোগানও দেয় বলে অভিযোগ। এবং এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে কিন্তু সমীরদাকে পায়নি। তার যে ভাই, সেই ভাইটাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। যদিও ভাইয়ের যে দোকান, সেই দোকানেও তারা চড়াও হয়েছিল স্থানীয় বাসিন্দারা। ভাইয়ের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে সমীর দের সঙ্গে, অর্থাৎ তার যে দাদার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই সমীরদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং সমীরদের যে ফোন নাম্বার সেটিও তার কাছে নেই, এরকম একটি দাবি করেন। যদিও পুলিশ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। যেই ব্যক্তি বিমল দাস, যিনি প্রতিবন্ধী, তিনি বলেছেন যে তার পায়ের নিচের পোর্শনটা, অর্থাৎ নিচের অংশটি একেবারেই অকেজো হয়ে রয়েছে, তিনি ভালো করে হাঁটতে পারেন না, অপরের সাহায্য নিয়ে হাঁটতে হয় কিংবা লাঠির সাহায্য নিয়ে হাঁটতে হয়, বাড়িতে একাই থাকেন। এই অবস্থায় তার যেটি বাড়ি, সেই বাড়িটিও ইনকমপ্লিট, অর্থাৎ নির্মাণ সম্পন্ন হয়নি। পাশাপাশি তার যে ব্যাংকের বই, সেই ব্যাংকটির বইটি দীর্ঘদিন ধরে এই সমীরদের রেখে দিয়েছিলেন এবং সমীরদের কাছ থেকে যখনই চাওয়া হতো কিন্তু সমীরদের সেটি দিতেন না, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে ঘোরাতেন। তো এরকম একটি অভিযোগ ওঠার পরেই কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব যখন জানতে পারে, তখন কিন্তু বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় যারা বাসিন্দারা, বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, তারাও জড়ো হন এই সমীর দে, যিনি পেশায় একজন বিল্ডার্স, তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। এবং তুমি জানো যে রাজ্যে যখন ক্ষমতা পালাবদল হয় গত মাসখানেক আগে, তারপরেই কিন্তু একাধিক জায়গায় যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং পুলিশও পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।